নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। আশা করছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, সবুজের সাথে আছেন। বন্ধুরা, আজ আমি আমার বাগানের ফুল গাছের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তার সাথে এর মাটি তৈরি, এর রোগ পোকা এবং বাগান সংক্রান্ত কিছু ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, আমি বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি উপকৃত হবেন। প্রথমে যে ফুলগুলি দেখতে পাচ্ছেন আমাদের সকলেরই চেনা পরিচিত এবং এই শীতকালের একটি প্রিয় ফুল গাঁদা ফুল। আমরা সবাই সারা বছর ধরে ফুল গাছ করি বা নাই করি, শীতকালে কিন্তু এই গাঁদা গাছ অবশ্যই আমরা বাড়িতে লাগাই। আমিও তাই করেছি। এই গাঁদা গাছগুলি আমার গত বছরের বীজ থেকে তৈরি করা চারা। গাছগুলো স্বভাবে একটু লম্বায় হয় এবং বেশি ঝোপালো হয়, তাই জন্য আমি এই গাছগুলিকে বস্তায় প্রতিস্থাপন করেছি, আর সেটা বাড়ির আনাজ খোসা এবং বাগানের আবর্জনা দিয়ে। দেখুন, তাতে কিন্তু বেশ সুন্দর ফুল ফুটছে। এই দিকে আছে আমার বেশ কতগুলি জবা গাছ, একটা দুটো করে প্রায় দিনই ফুল পাচ্ছি। আর দেখুন, এই ফুলটিতে আমি একটি ল্যাদা পোকা দেখতে পেলাম। অবশ্যই আপনারা এই ধরনের ল্যাদা পোকা বা বিভিন্ন পোকা দেখতে পেলে সেইগুলি তৎক্ষণাৎ বাগান থেকে দূরে ফেলে দেবেন কিংবা বাগানের মধ্যেই নষ্ট করে দেবেন, না হলে এরা কিন্তু ধীরে ধীরে বংশবৃদ্ধি করে পুরো বাগান ছেয়ে যাবে। দেখুন, আমার এই জবা গাছগুলিতে বেশ সুন্দর ফুল ফুটছে, সাইজও তেমন বড়, আর গাছের পাতাগুলি দেখুন বেশ সবুজ ও সতেজ হয়ে আছে। কিছুদিন আগেই আমার এই চ্যানেলে আমি এই জবা গাছের একটি তরল জৈব খাবার সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই সারটি আমি ব্যবহার করছি 15 দিন অন্তর। যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখেননি তারা দেখে নিন, আশা করছি উপকৃত হবেন। এই জবা গাছটি আমার গত বছরের বীজ থেকে তৈরি জবা গাছ। এই বছরই আমি ফুল পেয়ে গেলাম। এই গাছ দুটি দেখলেই বুঝতে পারছেন জরাজীর্ণ হয়ে আছে এবং ফুলগুলোও বিকৃত আকারের হচ্ছে। তার কারণ একটাই, গাছগুলিকে বড় টবে স্থানান্তরিত করতে হবে। রুট বাউন্ড হয়ে গেছে, তাই জন্য এই রকম অবস্থা। সময় হয়ে উঠছে না, তাই জন্য আমি স্থানান্তরিত করতে পারছি না। এই দিকে দেখুন, সামনের দিকে গন্ধরাজ ফুলের গাছ আছে। এই গন্ধরাজ ফুলের গাছ আমরা বাগানে প্রত্যেকেই করি ঠিকই, কিন্তু ফুল ফুটতে গাছে দেখি না। কারণ কুঁড়ি আসে, সেই কুঁড়িগুলো অর্ধফোটা অবস্থায় ঝরে যায়। এই কুঁড়ি ঝরা প্রতিরোধ করতে আমি 15 দিন অন্তর কফি পাউডার গুলে গাছটির গোড়াতে দিই। এই দিকে দেখুন, কিছু আমার ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটির জবা আছে। সারটি প্রয়োগ করার পর বেশ সুন্দর কুঁড়ি আসছে, তবে কিছু পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। এটা অবশ্যই শীতকালের জন্য হচ্ছে। আমরা সবাই জানি শীতকালে কিছু গাছের পাতা ঝরে পড়ে যায়, বসন্তের শুরুতে আবার নতুন কচি পাতা জন্মায়। এটা স্বাভাবিক, এ নিয়ে চিন্তার করার কোনো প্রয়োজন নেই। বাগানের সামনের দিকেই রেখেছি গোটা চারেক ডালিয়া আর অ্যাস্টার। গাছগুলি বেশ সুন্দর গতিতে বেড়ে উঠছে। এতে আমি 15 দিন অন্তর খোল পচা জল দিচ্ছি, তাতেই যথেষ্ট। এবছর শীতে তেমন গাছ লাগাইনি, কারণ আমার বাগানে বেশি পার্মানেন্ট গাছ আছে, তাই জন্য জায়গা কম থাকায় তেমন কোনো চারা বসাতে পারিনি। এইদিকেও আমার কিছু বীজের জবা আছে, যেমন এটি দেখুন, আমার গত বছরের তৈরি বীজের জবা। কি সুন্দর ফুলটি ফুটেছে, রং এবং সাইজ দুটোই বেশ সুন্দর হয়েছে। এই গাছটিতেও আমি সেম খাদ্যই প্রয়োগ করছি, মানে ওই আমার তৈরি তরল সার। আর 15 দিন অন্তর একটা যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে অবশ্যই, কারণ এই সময় পোকার উপদ্রব বাগানে একটু বেশি লক্ষ্য করা যায়। আর এই সময়ই আমরা বাগানে জবা গাছে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে নতুন প্রজাতির বীজ তৈরি করতে পারবো। এই শীতকালই হচ্ছে উপযুক্ত শ্রেষ্ঠ সময় জবা গাছের সিডপট তৈরিতে। আমিও বেশ কতকগুলি জবা গাছের সিডপট তৈরি করেছি। আপনাদের বাগানেও আপনারা চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন। সেই হ্যান্ড পলিনেশনটা অবশ্যই সকালের সময় করবেন এবং দেশি জবাতে করবেন না, কারণ দেশি জবাতে সিডপট দাঁড়ায় না। বাগানের সামনের দিকে দেখুন কতগুলি শীতকালের গাছ রেখেছি। আর এই জবা গাছটিতে আমি বেশ প্রতিনিয়তই ফুল পাচ্ছি, 2-3টে করে। আর বাগানের গাছের শুকনো পাতা ফুল আমরা অবশ্যই কিন্তু প্রতিদিন এইরকমভাবে নজর রেখে পরিষ্কার করে তুলে ফেলে দেব, কারণ এই গাছের অবশিষ্ট নষ্ট পাতাগুলি কিন্তু বাগানের সুস্থ পাতাকে নষ্ট করে দেবে এবং গাছে ছত্রাকের আক্রমণ ঘটাবে। সামনের দিকে কিছুটা শীতের গাছ করেছি, যেমন ইনকা, কিছু পিটুনিয়া, মালভা ইত্যাদি। এই গাছগুলিতেও আমি মাসে একবার মিক্সার দিয়েছি এবং তার সাথে একটি তরল ফার্টিলাইজার প্রয়োগ করেছি। এই দিকে দেখুন কিছু বীজের জবা গাছ আছে, আর সামনেই রেখেছি অ্যাডেনিয়াম। এটি আমার বাগানের সবথেকে পুরনো গাছ।
বাগানের শুরুতে এই গাছটি আমি এনে বাগানে প্রতিস্থাপন করেছিলাম। সেটা আপনারা কটেজ দেখেই বুঝতে পাচ্ছেন, এটা বেশ পুরনো গাছ, মানে আমার বাগান শুরু হওয়ার প্রথমের দিকের। 6 থেকে 7 বছর বয়স হবে এর। এই গাছটিকে আমি মাসে একবার মিক্সার দিই এবং মাসে অবশ্যই একবারটি করে ভালো একটি ফাঙ্গিসাইড স্প্রে করি। আর খোলা ছাদেই থাকে আমার শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো অসুবিধা হয়নি এত বছর। সামনের দিকে কিছুটা কাটিং থেকে তৈরি করা চন্দ্রমল্লিকা গাছগুলি রেখেছি। আর এই দেখুন, ঘুড়ি নিয়ে চলে এসছে আরেকজন। আচ্ছা, আপনারাই বলুন তো, ছাদে গাছে ভর্তি, এই গাছ ভর্তি ছাদে কি ঘুড়ি ওড়ানো সম্ভব? কে শোনে কার কথা? এই শীতের কতকগুলি গাছ আমি এই কিছুদিন আগেই বসিয়েছি 50% মাটি এবং 50% গোবর সার দিয়ে। এটাই শ্রেষ্ঠ মাটি শীতে যে কোনো গাছ বসানোর ক্ষেত্রে। সামনের দিকে কিছুটা পরিমাণ গাঁদা গাছ করেছি, আর তার পাশেই আছে আনাজ খোসা দিয়ে বস্তা তৈরি করে বসানো লাউ গাছ। বেশ সুন্দর বড় হচ্ছে এবং একটি ফুলের দেখাও পেয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে।